বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বাড়ি থেকে মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা মশা মারার কয়েল, তেল এগুলো ব্যবহার করে থাকি। তারপরেও দেখা যায় মশা আমাদের ঘরবাড়ি থেকে যেতে চায় না। আর এই ধরনের মশা মারার তেল, কয়েল ব্যবহার করার কারণে আমাদের শরীরেও নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধে, অনেকটা টাকাও খরচা করতে হয়। ঘরোয়া কিছু উপায়ে কিন্তু আমরা মশা মাছিকে ঘরবাড়ির থেকে তাড়িয়ে ফেলতে পারি। চলুন তাহলে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে মশা মাছিকে তাড়িয়ে ফেলবো। এর জন্য লাগবে পেঁয়াজ। পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি। পেঁয়াজ যখন আমরা কাটি, পেঁয়াজের যে খোসাটা আছে এই খোসাটাকে কিন্তু আমরা ব্যবহার করি না কোনো কাজেই। পেঁয়াজের খোসাটাকে আমরা ছাড়িয়ে ফেলে দিই, কিন্তু পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে এমন কিছু উপকারিতা গুণ, স্ট্রং একটি গন্ধ, যে গন্ধটা আমাদের বাড়ি থেকে মশা মাছিকে দূর করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখুন 3-4টে পরিমাণ পেঁয়াজের খোসা। এইভাবে ছাড়িয়ে নিয়ে নেব খোসাটা। সেই সঙ্গে আমাদের আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে জিনিস। দেখুন আমি একটি পাত্রের মধ্যে, একটি থালার মধ্যে তুলে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি রসুনের খোসা। রসুনের খোসাও কিন্তু ব্যাকটেরিয়া দূর করে, এমনকি মশা মাছি পোকামাকড় দূর করতে সাহায্য করে। এর খোসার মধ্যেও রয়েছে একটি গন্ধ, যে গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এর মধ্যে ছিঁড়ে। আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তেজপাতা দিলাম, 1 গ্লাস জল দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসের ওপর এটাকে আমি বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 1 মিনিট যখন ফুটতে শুরু করবে, আমাদের জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যখন পুরোপুরি খুব ভালোভাবে ফুটে উঠবে, জলটা কিন্তু আরও কালার চেঞ্জ হয়ে যাবে। জলের মধ্যে কিন্তু রসুন খোসার, এমনকি পেঁয়াজের খোসার যে উপকারিতা গুণ সেটা কিন্তু চলে আসবে। এইভাবে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর। এখানে আমি এই যে কর্পূরের দলা হয় সেই কর্পূরের দলা নিয়ে এসেছি, এটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই জলটাকে ঠান্ডা করে নেব। জলটাকে আমি এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু। যে কোনো সুগন্ধিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন, যাতে এই যে পেঁয়াজ রসুনের খোসার গন্ধটা আমাদের বাজে না লাগে। এর জন্য আমি এখানে সামান্য শ্যাম্পুটা দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটি জিনিস আমি দিয়ে দেব। সেটা সবার প্রথমে আমি এই মিশ্রণটাকে এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে আমাদের যে কোনো পাত্রে ঢালতে সুবিধা হবে। একটা ন্যাপথলিন এখানে আমি নিয়ে নিয়েছি, ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনের গুঁড়োটা এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে একটি আমরা তরল তৈরি করে নিলাম, এর যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু মশা মাছি একেবারেই সহ্য করতে পারে। এখানে একটি বোতল নিয়ে নিয়েছি, এরকম ধরনের স্প্রে বোতল। আপনারা স্প্রে বোতল না থাকলে নর্মাল জলের বোতলের ঢাকনাতে ছিদ্র করে জলের বোতলের মধ্যেও ঢেলে নিতে পারেন মিশ্রণটি। এবার আমরা কোথায় কোথায় ব্যবহার করব যাতে আমাদের বাড়িতে মশা মাছির উৎপাতটা খুবই কম হয়। এইভাবে আমরা যে কোনো জায়গায় কিন্তু স্প্রে করতে পারি, এর গন্ধে মশা মাছি আসবে না। আমাদের বাড়িতে যে জানলা থাকে, জানলায় তো পর্দা আমরা প্রত্যেকেই দিই, পর্দার মধ্যে যদি একটু স্প্রে করে দিই তাহলে কিন্তু এই জানলা দিয়ে মশা কখনোই ঢুকতে পারবে না। এমনকি এই জানলার পাশের দেয়ালের মধ্যেও আমি এইভাবে একটু স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের পাশের দেয়ালে কিংবা খাটের তলায় এইভাবে যদি একটু স্প্রে করে দেন, এর গন্ধে সেই সব জায়গাতে কখনোই খাটের তলা, ফ্রিজের তলা, এমনকি আলমারির তলা, আলমারির পাশের দেয়ালে মশা লুকিয়ে থাকতে পারবে না, এমনকি মশা এর গন্ধে আশেপাশেই আসবে না। এই ঘরোয়া পদ্ধতিটি একবার ব্যবহার করবেন, আশা করছি দারুণ ফল পাবেন। এর জন্য কিন্তু
অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, এমনকি কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা বাড়ি থেকে মশা মাছিকে তাড়িয়ে ফেলতে পারবো। যদি এই ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে তাহলে অ্যাপ্লাই করবেন, ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।